আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। তো এখন দেখো আমাদের বাংলাদেশে বিশ্ব পড়েছে দশম অধ্যায়ে টাইপ 9 এর কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো টাইপ 9 এর আমাদের হচ্ছে কি টপিকটা হচ্ছে বাংলাদেশে জাতীয় আয়ের বন্টন পরিস্থিতি। তো দেখো আমাদের জাতীয় আয়ের বন্টন পরিস্থিতি থেকে আমাদের কি কি ধরনের এমসিকিউ আসতে পারে, তো আমরা একটু দেখি। তো বলতেছে দেখো 118 নম্বর কোশ্চেনটা যে আয় বন্টনের ক্ষেত্রে বাংলাদেশের কোন অর্থনৈতিক ব্যবস্থা লক্ষণীয়। কি যে আয় বন্টনের, দেখো আয় বন্টনের ক্ষেত্রে আমরা জানি, দেখো আয় বন্টনের ক্ষেত্রে বাংলাদেশের কি ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা লক্ষণীয়। কোন অর্থ ব্যবস্থা লক্ষণীয়? যে ধনতান্ত্রিক। এরপর আমাদের 119 নম্বরে বলতেছে কি যে রহিম একটি পেট্রোল ফার্মে কর্মরত, তার অর্জিত আয় অর্থনীতি কি হিসেবে বিবেচিত হবে। দেখো যে তিনি হচ্ছে একজন কি পেট্রোল ফার্মে কর্মরত আছেন, দেখো তিনি হচ্ছে আমাদের একজন শ্রমিক। তিনি হচ্ছে শ্রমিক। তো দেখো যে শ্রমিককে আমরা কি দিয়ে থাকি বলো তো? শ্রমিক কি পাই? শ্রমিক হচ্ছে মজুরি পেয়ে থাকে। কি পেয়ে থাকে? মজুরি পেয়ে থাকে। আচ্ছা মুনাফা কে পেয়ে থাকে? মুনাফা পেয়ে থাকে হচ্ছে সংগঠন বা উদ্যোক্তারা। কি সংগঠন অথবা কি উদ্যোক্তারা হচ্ছে কি মুনাফা পেয়ে থাকে। তারপরে দেখো খাজনা পেয়ে থাকে ভূমির মালিক হচ্ছে কি খাজনা পেয়ে থাকে। আর সুদ পেয়ে থাকে কে? মূলধন। দেখো মূলধনের জন্য আমরা কি পেয়ে থাকি? সুদ পেয়ে থাকি। এরপর আমাদের 120 নম্বর কোশ্চেনে বলতেছে যে দেশের প্রয়োজনীয় মূলধন সংগৃহীত হয় কোথা থেকে। দেখো কি বলতেছে যে দেশে প্রয়োজনীয় মূলধন সংগৃহীত হয় কোথা থেকে। এখানে বলতেছে অভ্যন্তরীণ উৎস। আচ্ছা অভ্যন্তরীণ মানে কি আমাদের দেশের ভিতরে যে উৎস, তারপরে কি ব্যক্তিগত পুঁজি নাকি বৈদেশিক সাহায্য। তো দেখো আমাদের যে দেশের প্রয়োজনীয় মূলধন আমাদের তিনটা জায়গা থেকে, এই তিনটা জায়গা থেকে আমাদের এই মূলধনগুলো সংগৃহীত হয়। তাহলে আমরা বলতেছি কি 1, 2 ও 3 আনসার। এরপরে আমাদের 121 নম্বর কোশ্চেনে বলতেছে যদি বন্টন ব্যবস্থা ত্রুটিপূর্ণ ও বৈষম্যমূলক হয় তাহলে কি হবে। কি যে যদি বন্টন ব্যবস্থা ত্রুটিপূর্ণ ও বৈষম্যমূলক হয় তাহলে কি হবে। দেখো বলতেছে অর্থনৈতিক সমস্যা বজায়, কি যে অর্থনৈতিক ব্যবস্থা কি যে সমস্যা বজায় থাকে, নাকি অস্থিতিশীলতা সৃষ্টি হয়, নাকি বিশৃঙ্খলা দেখা যায়। তো দেখো আমাদের যদি অর্থনৈতিক ব্যবস্থা ত্রুটিপূর্ণ বা দেখো যে বৈষম্যমূলক হয় তাহলে আমরা বলতেছি কি এই যে বিশৃঙ্খলাও দেখা যাবে, অস্থিতিশীলতাও দেখা যাবে। তো দেখো এর মাধ্যমে কি আমরা হচ্ছে দেখো এই টাইপের সকল এমসিকিউ কি সলভ করে ফেললাম। তো পরবর্তীতে আবার কোনো সময় দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম।